ইবনে মাজার 42 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 6276 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, যখন তোমরা ফিতনা ফাসাদ শিরক বিদআত তোমাদের সমাজে বৃদ্ধি পাবে, যখন নতুন বিষয় ইসলামের ভিতরে ঢুকে যাবে, তখন তোমরা কোনো রাস্তা না পেলে তোমরা করবা কি, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত আঁকড়ে ধরবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হিদায়াত প্রাপ্ত সাহাবায়ে কিরামের আদর্শকে তোমরা আঁকড়ে ধরবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এখানে খুলাফায়ে রাশিদিন বলতে কাদেরকে বোঝানো হয়? হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন কারা? জোরে বলেন। সাহাবায়ে কিরামই তো, অন্য কাউকে তো না। আমার ভাইরা, খিলাফত কালকে হাদিসের এই ব্যাখ্যায় বলা হয়েছে, আমরা যখন হাদিস পড়েছিলাম এই হাদিসটা 42 নম্বর হাদিস আপনার ইবনে মাজার, এবং তখন হুজুর বলেছিলেন যে খেলাফতকাল বলতে নবীজির পরে 30,000 বছর কাল পর্যন্ত বোঝানো হয়, কিন্তু এটার দ্বারা এটা প্রমাণিত হয় না যে এখানেই শেষ, এর পরেও আরও হতে পারে, এর পরেও আরও হতে পারে। তবে 30,000 কালকে ধরা হয়েছে, যেমন আপনার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সাহাবীদের খেলাফত কালকে ধরা হয়ে থাকে। এখন নবীজি বললেন যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং সাহাবীদের সুন্নাতকে আঁকড়ে ধরো, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় কি, আগে তো বুঝলাম যে নবীজির কথা মানতে হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কারণ নবীজির কথাও মানা লাগবে। আর এই হাদিস থেকে আমরা কি পাইলাম, যে শুধু নবীজির কথা মানলেই হবে না, হাদিস তো ওইটাকে বলা হয় নবীজি বলেছে অথবা করেছে অথবা মনোসমর্থন দিয়েছে, সাহাবী করেছে অথবা বলেছে অথবা মনোসমর্থন দিয়েছে। তাহলে এই হাদিস থেকে এটাও বোঝা যায় সাহাবীরা যেটা করে বা করেছে বা বলেছে বা যেটা সমর্থন দিয়েছে, ওটাকেও আমাদের জন্য মানা